5 বছরের সুগার, দুটো মেডিসিন খেয়েও নিয়ন্ত্রণে হচ্ছিল না, মাত্র 13 দিনে সুগার নিয়ন্ত্রণ হলো। তো আজকে যে রিভিউটা নেব সেটা হচ্ছে 5 বছর ধরে উনি সুগারের ওষুধ খাচ্ছিলেন, তারপরেও সুগার কমছিল না, সেটা মাত্র 13 দিনে নিয়ন্ত্রণে এলো। 23 দিনে একদম পুরোপুরি নর্মাল। তো আমি ওনার মুখ থেকে শুনে নেবো ওনার নাম বা উনি কোথা থেকে। আপনার নাম বলুন। আমার নাম সালাউদ্দিন আহমেদ মিদ্দা। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের পাত্রু সাহেবের অন্তর্গত কাঁটাদি গ্রামের বাসিন্দা। আপনি কি করেন? আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করি। কিন্তু গত 5 বছর ধরে আমার সুগার, আমি অন্তত 10 থেকে 15 জন অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। তাদেরই একই কথা ছিল যে আজীবন সুগারের ওষুধ খেয়ে যেতে হবে যতদিন বাঁচবে। আর বিভিন্ন কোম্পানির আমি আয়ুর্বেদিক ওষুধও খেয়েছি, এবং এতে আমি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে শেষে সিদ্ধান্ত নিয়েছিলাম যে অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া আর কিছুতেই চলবো না। আর দিনে দিনে তো এসব করে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছিলো, ওজন কমে যাচ্ছিলো, এবং আমি পুরো কাজ থেকে এনার্জি হারিয়ে ফেলছিলাম। এইভাবেই আমার চলছিল। কিন্তু গত মাসখানেক আগে আমি ফেসবুকে এনাদের সঙ্গে আমার পরিচয় হয়, এবং আমি ওই কিন্তু করেই আমি এসেছিলাম যে ভালো হবে কি হবে না। কিন্তু ওনার কথা শুনে এবং রিভিউ থেকে আমি বুঝেছিলাম যে কাজ হচ্ছে মানুষের। সেই হিসেবে আমি প্রথমে এখানে আসি, এবং যেদিন আসি সেদিনই আমার সুগার, আমার টেস্ট করা হয়েছিল, এখানে 340-এর ওপর সুগার ছিল। আর তার আগে আমি রিপোর্ট করেছিলাম, রিপোর্ট করে 213 ছিল খেয়ে, এবং না খেয়েছিল 134। কিন্তু সেটা দুটো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে করেছিলাম, সুগারের ওষুধ খেয়ে করেছিলাম। তারপরে এনার কাছে ওষুধ নিয়ে যাওয়ার পর আমি প্রথম 13 দিনের মাথায় সুগারটা যখন টেস্ট করি, তখন আমার খেয়ে হয় 149 আর না খেয়ে 134। তারপরে আমি 23 দিনের মাথায় আবার দ্বিতীয়বার যখন সুগার টেস্ট করি, তখন না খেয়ে আমার 101 এবং খেয়ে 117। মানে পুরোপুরি নর্মাল হয়ে যায় আমার একদম। এবং শরীরের যে শক্তি, সেটা আমি প্রায় 50%-এর ওপর আমি পুরো সুস্থ, এবং আমি এখন নিজেকে আর রোগী বলেই মনে হচ্ছে না, এমনভাবে আমি আমার শরীরের শক্তি ফিরে পেয়েছি। আগে কি সমস্যা ছিল আপনার সুগার? আগে সুগার জনিত কারণে প্রথম কথা হলো আমার কাজের কোনো এনার্জি থাকে না। আমি যে ইলেকট্রিশিয়ান, আমাকে 5 জন ডাকলে আমি 2 ঘন্টা পর কাজে যেতাম তাদের, এবং তারাও আমাকে করে অন্য লোকে কাজ দিয়ে দিত, বা আস্তে আস্তে আমার আর্থিক অবস্থাও খারাপ হতে শুরু করেছে সেই হিসেবে। আর তারপরে আমার শরীরের যে কাজের কর্মক্ষমতাটা, সেটাও কমে গেছে, আমি কাজ করতে পারছিলাম না ভালো করে। আর মেন হচ্ছে গ্যাসেতে আমাকে যেন শেষ করে দিয়েছিল একদম। আমার পুরো সারা দিন রাত সবসময় কিছুই খাইনি, শুধু সুগারের ওষুধটা খাচ্ছি, তাতেই গ্যাস। কিন্তু এই গ্যাসটা যেন আমার ম্যাজিকের মতো উড়ে গেছে একদম। আমি 23 দিন গ্যাস বলে কিছু বুঝতে পারিনি। তারপরে আমি এই যে আমার বাড়ি অনেক দূর, আমি আজ 3 ঘন্টা 4 ঘন্টা বাসে এলাম, তো একটু কোনো দুর্বলতা নেই, যে আমি বুঝতেই পারিনি যে এতটা রাস্তা জার্নি করে এলাম। বাঁকুড়া থেকে আমি আসছি এনার এখানেতে। এনার্জি আগের থেকে বেড়েছে? এনার্জি বিপুল বেড়েছে আমার, একটু আধটু নয়। আচ্ছা। আর আপনার যে যেটা একটা পুরুষের ইন্টারনাল পাওয়ার থাকে, সেটা অনেকটাই। কিন্তু গত আমার 2-3 বছর একদমই কমে গিয়েছিল। আমার তো টেনশন আরো বেড়ে গিয়েছিল। কিন্তু আমি তো কিছুই খাইনি, শুধু এনার এই জিনিস মেনটেন্স করে এতেই লাইফস্টাইল মেনটেন। গত 23 দিনের মাথায় আমি কিন্তু দেখছি যে অন্তত 40 থেকে 50% আমার রিকভারি হয়েছে, এবং অথচ তার আগে আমি অনেক রকম ওষুধ খেয়েও কিন্তু রিকভারি করতে পারিনি। আপনার দেখবেন ওটা আস্তে আস্তে 100%ই হবে, এবং একটা স্ট্রং পুরুষ মানুষের যেমন থাকার দরকার পাওয়ার, ইন্টারনাল পাওয়ার, নিশ্চয়ই সবাই বুঝতে পারছে কি ব্যাপার, তো সেটা আপনার এসে যাবে। আর আপনি 40%, আপনাকে কোনো সুগারের কোনো ওষুধ দেওয়া হয়েছিল? না। আপনাকে বা এইসব যে ক্ষমতার জন্য কোনো ওষুধ আপনাকে না, ডায়েট প্ল্যান আর তার সঙ্গে লাইফস্টাইল মেনটেন করতে বলা হয়েছিল। আচ্ছা। আর আপনাকে বলুন, আপনি খাবার দাবার বা কিছু যে মাছ মাংস এসব খেতে পেরেছেন কিনা? আমি ডিম, মাছ, মাংস এসব বিপুল পরিমাণে আমি খেতে পারছি। শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা একটু হালকা এড়িয়ে চলতে হবে। তাতেই আপনার কিন্তু 100% একদম সুগার নির্মূল হয়ে যাবে। আমি এখন বলছি সুগারের ওষুধ ছাড়া। যে সমস্ত আমাদের মতো পেশেন্টরা দীর্ঘদিন ধরে ভুগছেন আর ডাক্তারের পাল্লায় পড়ে শেষ হয়ে যাচ্ছেন, তাদেরকে আমি একটা কথাই বলছি, আপনারা একবার এসে খালি এটা টেস্ট করে যান। প্রচুর তো আপনারা করছেন, প্রচুর তো অবস্থা খারাপ করছেন এইসব ওষুধ খেয়ে। দিনে দিনে আমার বাড়িতেই 4টে সুগারের রোগী আছে,
এবং তাদের আমি আজকে আমি নিজে যে সুফল পেয়েছি, আশা করি ওনারাও সুফল পাবেন সবই। এবং আমি আর নিজে থেকে বলছি যে আমি সবাইকে ব্যবহার করার ইয়ে করছি, একবার অন্তত ব্যবহার করে দেখে, না হলে তো আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, এটাই বলবো যে সুগার বা ডায়াবেটিস এটা লাইফস্টাইল ডিজিজ, এটা কোনো যে মেডিসিনাল রোগ সেটা কিন্তু নয়। মেডিসিন খেয়ে এটা সারা জীবনেও ভালো হয় না। তাই সুস্থ জীবন পেতে মেডিসিন ছাড়া আপনাকে চেষ্টা করতে হবে যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা বা সুগারটাকে নিয়ন্ত্রণ করা। তো আপনাদের এটাই বলবো। আর হ্যাঁ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গিয়ে মানে একদম যে মাছ মাংস এসব খাওয়া যাবে না এটা কিন্তু নয়। আপনি শুনলেন ওনার মুখেই কথা, উনি বাঁকুড়া থেকে এসছেন, অনেকই দূর থেকে এসছেন। এবার উনিও সব কিছুই বললেন মুখে, ওনার যে খাবার দাবার যেগুলো বলেছি যে মাছ মাংস এগুলো উনি পর্যাপ্ত খেয়েছেন, কি তাই তো? একদম। তা মাছ মাংস না খেলে শক্তিটা পাবেন কোথায়? আপনি যদি মাছ মাংস না খান, ভালো সবজি না খান, ভালো ঘি না খান, তাহলে কি করে শক্তি পাবেন? এগুলো যদি বন্ধ করে রাখেন দিন দিন তো দুর্বল হবেনই। তো আপনাদের বলবো নিজে নিজে ঠিক করা যায়, কিন্তু আপনি প্রপারলি মেনটেন করতে গেলে একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তবেই দেখাবেন, ঠিক আছে? তবেই নিয়ম করবেন বা ডায়েট প্ল্যান যেটা ফলো করবেন একজন ডায়াবেটোলজিস্ট বা যে কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবেই করলে ভালো হবে, ঠিক আছে? আর আপনাকে একটা কথা বলবো, আপনাকে সুগারের কোনো ওষুধ যেটা এতদিন থেকে খেয়ে আসেন, এইসব কোনো ওষুধ আপনাকে দেওয়া হয়েছিল এখান থেকে না? শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশান আর তার সঙ্গে কিছু সাপ্লিমেন্ট ভিটামিন এগুলো লাগে সেগুলো দেওয়া হয়েছিল? না, আমাকে লাইফস্টাইলের জন্য যেগুলো ভিটামিন একটা লাগে সেইগুলো, কোনো সুগারের ওষুধ ব্যবহার করিনি, কোনো গ্যাসের ওষুধ ব্যবহার করিনি, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনো অ্যালোপ্যাথি মেডিসিন আমি ব্যবহারই করিনি। তাতেই আমার দেখছি আমার এই সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ একদম। ঠিক আছে, আপনি আরও ভালো থাকবেন, ঠিক আছে? আর দর্শকদের উদ্দেশ্যে একটা আপনার বার্তা দিতে পারেন যে তারা যে অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছেন বা কিছু আপনি যে এতদিন খেয়েছেন, আপনার এক্সপিরিয়েন্সটা তো আপনি বললেন, ছোট করে দু এক কথায় বলুন যে ওনারা কে মানে অ্যালোপ্যাথি মেডিসিন খেলে ভালো না লাইফস্টাইল মডিফিকেশনটা ভালো? অ্যালোপ্যাথি ওষুধ নিশ্চয়ই যারা খাচ্ছেন তারা তো ভালো করেই বুঝছেন যে কী পরিমাণ ক্ষতিটা হচ্ছে। আমি আমার কথাই বলছি, আমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে 10.5 টাকা 11 টাকা দামি গ্যাসের ওষুধ খেয়ে গ্যাস কমাতে পারিনি আমি। আর সেই জায়গায় আমি লাইফস্টাইলকে চেঞ্জ করে দিয়ে আমি গ্যাসের ওষুধ তো ভুলেই গেছি, আর সুগারের ওষুধটাও ধরুন আর ব্যবহার করি না প্রথম দিন থেকে। তাতে আমি 100% ভালো আছি। আপনারা এটা মানে করলেই বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ট্রেংথটা কতটা আসছে বা আসবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।